জয় মা। একদিন সন্ধ্যায় মা কথা প্রসঙ্গে বলিতেছেন, আমি কারো দোষ দেখতে শুনতে পারি নে বাবা। প্রারব্ধ কর্ম যার যা আছে, যেখানে ফাল্টি যেত সেখানে ছুঁচটি তো যাবে। আমার কাছে দোষের কথা বললে, তখন এরা সব কোথায় ছিল? সে আমার কত সেবা করেছে। আমি তো তখন ভাইদের ঘরে ধান সিদ্ধ করি, বউরা সব ছোট। সে শীত বর্ষা গ্রাহ্য না করে সকাল থেকে গায়ে কালি মেখে আমার সঙ্গে বড় বড় ধানের হাঁড়ি নামাতো। এখন তো অনেকে ভক্ত হয়ে আসে, তখন আমার কে ছিল? আমরা কি সেগুলো সব ভুলে যাব? তা লোকেরই বা দোষ কি? আমারও আগে লোকের কত দোষ চোখে ঠেকত। তারপর ঠাকুরের কাছে কেঁদে কেঁদে, ঠাকুর আর দোষ দেখতে পারিনে বলে কত প্রার্থনা করে তবে দোষ দেখাটা গেছে। মানুষের হাজার উপকার করে একটু দোষ করো, মুখটি তখনই বেঁকে যাবে। লোক কেবল দোষটি দেখে, গুণটি দেখা চায়। জয়রামবাটিতে একদিন মহাপুরুষদের সেবকগণের দুর্বুদ্ধি প্রসঙ্গে মা বলিলেন, দেখো, সেবা অপরাধ একটা আছে বটে। সেটা হচ্ছে, সেবা করতে করতে অধিকার পেয়ে অহং বুদ্ধি বেড়ে গেলে সে তখন পুতুলের মতো নাচাতে চায়। উঠতে বসতে খেতে সব তাতেই কর্তা, সেবার ভাব আর থাকে না। যারা নিজের দেহসুখ ভুলে তার সুখ দুঃখ, নিজের সুখ দুঃখ জ্ঞান করে সেবা করে, তাদের ওরূপ হবে কেন? আর পতনের কথা বলছো? অনেক মহাপুরুষের চারিদিকে ঐশ্বর্যের ভাব থাকে, তাই দেখে অনেকে তাদের সেবা করতে এসে ওতেই মত্ত থাকে, আর পরে ওতেই ডুবে মরে। ঠিক ঠিক তার সেবা করে কজন বলো? নমস্কার। শ্রী শ্রী জগন্মাতার প্রণামস্তু। জয় মা। জয় মা। জয় মা।